আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হল 3 দিন ব্যাপী নাট্যোৎসব। শনিবার সমাপনী দিনে মঞ্চস্থ হয় ঢাকার অ্যাক্টোমেনিয়ার পরিবেশনায় বিখ্যাত হ্যামলেট মেশিন। আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমিও একজন নাট্যকর্মী, সেই হিসেবে মঞ্চের নাটক আমরা খুবই টিকিট দিয়ে কিনা বরিশালে আমার মনে হচ্ছে যে আমার দেখা প্রথম, এবং গত দুইটা নাটক আমি উপভোগ করেছি, আজকে তৃতীয় দিন, এবং অনেক আপনার দর্শক এখানে আমি দেখেছি, ভিড় ছিল। আমি আমার সন্তান, আমার পরিবার সহ আমি নাটক উপভোগ করছি, ভালো লাগছে। এমন একটা সাহিত্য মাধ্যম যেটা সরাসরি দর্শকের কাছে পৌঁছায়, মানুষের কাছে পৌঁছায়, এবং নাটক দিয়ে সমাজ পরিবর্তন অন্য সাহিত্য মাধ্যমের থেকে সবচেয়ে বেশি কার্যকরী। এই কারণে আমার মনে হচ্ছে যে বরিশালে এই উদ্যোগটা একটি খুবই ভালো উদ্যোগ। ঢাকার বাইরে এই আয়োজনে থাকতে পেরে উচ্ছ্বসিত নাট্যকর্মীরাও। প্রান্তিক পর্যায়ে এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার আশার কথা জানিয়ে দেশের মঞ্চ নাটকের অন্যতম সেরা নির্দেশক ও পরিচালক নওরিন সাজ্জাদ বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন আরও দৃঢ় করতে কাজ করে যাচ্ছে এই টিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ভাষার মাসে বহুভাষিক নাট্যোৎসব 3 দিনের যে উৎসব হচ্ছে, প্রতিটা জেলায় নয়, বরিশাল জেলা এবং রাজশাহী জেলায়, এবং এইটার অংশ হিসাবে আজকে তৃতীয় দিনে আমরা সমাপনী দিনে আমরা অ্যাক্টোমেনিয়া আমাদের প্রথম প্রযোজনা হ্যামলেট মেশিন নিয়ে এসেছি, যেটা ইতিমধ্যে দর্শক নন্দিত হয়েছে বলে আমাদের বিশ্বাস, এবং আমরা দর্শকদের সেই পরিমাণ সাড়া পেয়েছি ঢাকা শহরে বা ঢাকার বাইরেও। এবং আমরা ইতিমধ্যে ইরশাদ নিশাদ নাট্য পুরস্কার 2023-এর এই প্রযোজনার জন্য জুরি বোর্ড বিশেষ সম্মাননা লাভ করেছি। এবং তিনি আরও জানান, এ ধরনের আয়োজনে জেলা উপজেলা পর্যায়ে নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা অনুপ্রাণিত হবেন। সুন্দর সমাজ বিনির্মাণে এমন আয়োজন কাজে আসবে বলেও মনে করেন নওরিন সাজ্জাদ। জেলা শিল্পকলা একাডেমিকেও ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে অভ্যর্থনা দেওয়ার জন্য। এবং আমরা যেহেতু আর্টিস্ট, তো আর্টিস্টদের মূল মন্ত্রই কি, যে আমরা বিশ্ব ঘুরবো আমাদের নাটক নিয়ে, আমাদের কাজ নিয়ে। তো সেই হিসাবে আমাদের যে এরকম একটা নাটক সিলেক্ট হয়েছে, আমাদের নাটকটা, এবং বরিশালের মতো জায়গায় আমরা আসতে পেরেছি, এবং এত সুন্দরভাবে আমরা কাজটা করতে পারছি বিনা কোনো প্রতিদ্বন্দ্বিতায়, সেজন্য আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা চাই যে এরকম কার্যক্রম যেন অব্যাহত থাকুক। অবশ্যই প্রথমে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এইরকম একটা উৎসবের আয়োজন করেছে। কারণ আমরা সবসময় দেখি যে ঢাকামুখী সব উৎসবগুলো হয়ে থাকে, সেই জায়গা থেকে সরে এসে জেলা পর্যায়ে এই ধরনের একটা উৎসব করা, এবং ঢাকা থেকে বড় বড় দলগুলোকে আমন্ত্রণ করে নিয়ে আসা, এবং ঢাকার যে দলগুলো তাদেরও জেলা শহরগুলোর সাথে একটা কোলাবোরেশন এবং এই সংস্কৃতির আদান প্রদানটা, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক যে আমরা এখানেও ঢাকার বাইরে এসে জেলা শহরগুলোতে বরিশালের এসে আমরা এখানে আমাদের নাটকের মঞ্চায়ন করতে পারছি, এই জন্য আমরা আনন্দিত। পরবর্তীতে আরও বড় আয়োজনের মধ্য দিয়ে এর ধারাবাহিকতা রাখার আশা করছে কর্তৃপক্ষ। শিল্পকলা একাডেমি এবং জেলা প্রশাসনের সহযোগিতায় 3 দিন ব্যাপী এই নাট্যোৎসবের আয়োজন হচ্ছে। আজকের নাট্যোৎসবের শেষ দিন। আজকের নাটকের নাম হ্যামলেট মেশিন। এর আগের দিন দ্বীপ, এবং তার আগে অর্থাৎ 20 তারিখে আপনার রক্তকরবী নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটক মানুষের কথা বলে, নাটক সমাজের কথা বলে। এই উদ্দেশ্য নিয়েই নাট্যকর্মী সৃষ্টি এবং নাটককে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং এই নাটককে সামনে রেখেই একটি পরিবর্তিত, একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ গঠনের লক্ষ্যেই কিন্তু এই নাট্যকর্মীরা বা সাংস্কৃতিক কর্মীরা কিন্তু কাজ করে যাচ্ছে নিরলসভাবে। জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 3 দিনব্যাপী নাট্যোৎসবের এই বর্ণাঢ্য আয়োজন, সেখানে ঢাকার স্বনামধন্য 3টি নাট্য সংগঠন তাদের মনোমুগ্ধকর পরিবেশনা বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে উপস্থাপন করছেন। বরিশালের যে শুধু দর্শক আছে, শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের যে ব্যক্তিত্বগণ কর্মীরা রয়েছেন, প্রত্যেকের একটি মিলন মেলায় উৎসবে পরিণত হয়েছে এই আয়োজন। গত 21 ফেব্রুয়ারিতে শুরু হওয়া নাট্যোৎসবে নাট্যতীর্থ পরিবেশিত দ্বীপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ পরিবেশিত রক্তকরবী মঞ্চস্থ হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।